এবার আমরা পেঁয়াজ নিয়ে অনেক আতঙ্কের মধ্যে আছি। যেহেতু শুরুতে আতঙ্কের মধ্যে কেন আছি, যেহেতু আমরা এখনও মূল কাটা তুলতে আমাদের 1 মাস বাকি। এখনই দেখতেছি মূল কাটার দাম আজ থেকে 1400 থেকে 1500 টাকা মন, অর্থাৎ 40 টাকা কেজি পেঁয়াজ শুরু হয়ে গেছে। তাহলে আমাদের যখন উঠবে তখন আমার মনে হয় 700 থেকে 800 টাকা পেঁয়াজ মানে আপনার মূল কাটার দাম হবে। 8000 থেকে 9000 টাকা করে বাঁচনা গেছে। 7 মন 8 মন গেলে পরে আমাদের ওখানে প্রায় 80 থেকে 90 টাকা খরচ হয়। সেখানে যদি আপনার এই 1400 টাকা করে হয় তাহলে আমাদের লস। শুনে আসি এই পেঁয়াজ নিয়ে যে এক পাখি পেঁয়াজে কত টাকা খরচ হয় এবং মনে এরা কৃষকরা কত করে পাইলে পরে এরা খুশি হবে, আর না হলে এদের বেশি বাঁশ চলে যাবে। শুনে আসি কৃষক আওয়ালের কাছে। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু কথা বলেন তো আমার সাথে একটু। জি বলেন। আপনার এক পাখি ভুইতে আপনার খরচ হয় কত? এক পাখি বই আপনার খাজনা বাবদ খরচ হয় 30,000। হ্যাঁ। তারপরে এই দানা দিয়ে চাষ দিয়ে জোন দিয়ে সার ওষুধ দিয়ে তাতে 50,000 প্লাস হয় খরচ। হ্যাঁ হ্যাঁ। এই 50,000 এর ভিতরে মনে করেন যে আপনার এই যে হাইটা তুলতেছেন এটা মনে করেন 30,000 টাকা কেজি। 30,000 টাকা কেজি এটা। হ্যাঁ। তো সেই সূত্র ধরে আপনার এক পাখিতে যদি লোকাল হাইব্রিড লাগান কয় মন হবে? লোকাল হাইব্রিড লাগালে আপনার সর্বোচ্চ 40 মন। 40 মন। ওখানে তো মিনিমাম 40,000 টাকা খরচ হবে এক পাখিতে। না, আপনার খরচ ওই 50,000 প্লাসই হবে। প্লাসই হবে। হ্যাঁ। আপনি যদি এই লোকাল ডালে যদি লাগান তাহলে ওর ফলন কম হবে। ফলন কম হবে। ফলন কম হলেও খরচের হার আরো বাইরে যাবে। পার মনে আমার হিসাবে তাতে 1200 টাকা মতন খরচ হয়। আচ্ছা আচ্ছা। এখন আপনার কত করে মন হলে পারে আপনাদের পোষাবে? এখন বছরে সর্বনিম্ন 2000 টাকা মন থাকতে হবে। আচ্ছা আচ্ছা। সর্বনিম্ন 2000 টাকা মন থাকলে কৃষকের পোষাবে। আর নিচে হলে? তার নিচে হলে লস। আর কৃষক যদি এভাবে যদি লস খায় তাহলে তো কৃষক থাকবে না এবং পেঁয়াজের প্রতি আস্থা হারা যাবে। চাষা করবে না। আর বাংলাদেশে আমার মনে হয় 60% কৃষক আছে। হ্যাঁ হ্যাঁ। তো এই কৃষক যদি না বাঁচে তাহলে দেশ বাঁচবে কিভাবে? এটা কোন জেলা? এটা রাজবাড়ী জেলা। আপনার হচ্ছে থানা কালুখালী। আপনার ইউনিয়ন মাঝবাড়ি। আর গ্রাম বাগগাড়ি। সেই দর্শক শ্রোতা, এই রাজবাড়ী জেলা কিন্তু বৃহত্তর, অর্থাৎ এই রাজবাড়ী জেলা ধরে কিন্তু পেঁয়াজের চাষ করে এই রাজবাড়ী জেলায়। এখানে কিন্তু পেঁয়াজে কিন্তু যত বাংলাদেশের আমরা রাজবাড়ী জেলা বলেন, পাবনা বলেন, এই কিছু মুষ্টিমেয় 4-5 জেলা মিলেই কিন্তু আমরা বাংলাদেশের এই পেঁয়াজের মৌলিক চাহিদা পূরণ করি নাকি? সাংবাদিক ভাই, জি আমি একটা কথা বলতে চাই। বলেন। সেই কথা হচ্ছে এই যে আপনার যে লাল তীর কিং, জি জি, এই কোম্পানিটা জি এবার তো কৃষকের প্রচুর পরিমাণ লস দিচ্ছে। জি। 1 কেজি লাল তীর কিং এর বীজের দাম নেছে 16,000। লাল তীর হাইব্রিড কিং এর বীজের দাম নেছে 28,000, 30,000 এরকম নেছে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু জ্বালানির হার খুবই কম, প্রোডাকশন খুবই কম। খেতে এসে প্রোডাকশন আছে সর্বোচ্চ 60 থেকে 65%। তার প্রমাণ দেখেন আমার এটা কিন্তু লাল তীর হাইব্রিড। এই দেখেন আমার দানা প্রায় 40% জ্বালাইছে, বুঝছেন? আমি মনে করেন যে আমার লস 40% আমার। এই দেখেন দানা জ্বালাইছে, এই যে একদম পাতলা। হ্যাঁ, এবার বলেন। তো এই কোম্পানিরকে আমি একটা জিনিস অনুরোধ করে বলবো, হ্যাঁ, যে কৃষকের বাঁচান। 30,000 টাকা 1 কেজি বীজের দাম নেন, বেশ ভালো কথা, কিন্তু প্রোডাকশনটা যেন ভালো আসে। আগামী বছর থেকে আমরা আশা করব এই কোম্পানি যেন মালটা ভালো করে এবং দামটাও যেন কম রাখে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কৃষককে সুন্দর কথা বলার জন্য। ধন্যবাদ। আমি আমাদের বিদায় নেব পোলাবান টিভি থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।